আমার আসামিরা কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং তাদের নির্দেশও হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোনো মানবতা বিরোধী অপরাধ করেননি। গতকাল বুধবার ট্রাইব্যুনালে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের জবানবন্দির ওপর জেরাকালে তিনি এ মন্তব্য করেন। বিচারপতি শফিউল আলম মাহমুদ জেরার সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। মাহমুদুর রহমান শেখ হাসিনার আইনজীবীর বক্তব্য অসত্য উল্লেখ করে বলেন, তিনি জবানবন্দিতে যেমনটি বলেছেন, জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট অনুযায়ী ১,৪০০ লোক নিহত হয়েছে, আহত হয়েছে আরও ২০,০০০। এ গণহত্যার কমান্ড রেসপন্সিবিলিটি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও তাদের সহযোগীদের। এ কারণে উপযুক্ত শাস্তি হওয়া উচিত। শেখ হাসিনার আইনজীবী আরও বলেন, ১৫ বছরে ফ্যাসিবাদের কোনো উত্থান হয়নি। বিচার বিভাগ কিংবা সামরিক বেসামরিক প্রশাসনে বা অন্য কোথাও কোনো ধরনের অন্যায় অবিচার হয়নি, কোনো জঙ্গি নাটক হয়নি। মাহমুদুর রহমানকে জেলে নেয়ায় তিনি বিদ্বেষপ্রসূতভাবে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। মাহমুদুর রহমান শেখ হাসিনার আইনজীবীর এ বক্তব্য সত্য নয় উল্লেখ করে জঙ্গি নাটক নিয়ে সাবেক আইজিপি শহীদুল হকের বইয়ের স্বীকারোক্তি তুলে ধরেন। বিচার বিভাগ প্রসঙ্গে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার আ ব্রোকেন ড্রিম বইয়ের কথা উল্লেখ করে তার দেওয়া বক্তব্যে অটল থাকেন। শেখ হাসিনার আমলে বাংলাদেশে কোনো দুর্নীতি ছিল না বলেও দাবি করেন তার আইনজীবী। সংবিধান অনুযায়ী ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে নির্বাচন হয়েছে এবং এসব নির্বাচনকে ভুয়া বলে মাহমুদুর রহমানের দাবি ঠিক নয় বলেও শেখ হাসিনার আইনজীবী মন্তব্য করেন। তবে মাহমুদুর রহমান তার দাবিতে অটল থেকে ইউরোপীয় পার্লামেন্টে উল্লেখিত ৩টি নির্বাচন ত্রুটিপূর্ণ বলে রেজুলেশন পাশের কথা উল্লেখ করেন। শেখ হাসিনার ভারত তোষণ নীতি ও কার্যক্রমের ব্যাপারে মাহমুদুর রহমানের বক্তব্য অসত্য বলে শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেনের মন্তব্যকে খণ্ডন করে আমার দেশ সম্পাদক বলেন, শেখ হাসিনা নিজেও বলেছেন তিনি ভারতকে যা দিয়েছেন তা আর কেউ দিতে পারবে না। ভারত চিরদিন এটা মনে রাখবে। অন্যদিকে শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ভারত বাংলাদেশ সম্পর্ককে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে মন্তব্য করে প্রমাণ করেছেন শেখ হাসিনা সরকার কিভাবে ভারতের কথায় চলেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।